স্বাগতম দর্শক, জামাস পড়াশোনার জন্য। দর্শক, আজ আর বাংলাদেশ নয়, আজকে ব্রিটেনের নির্বাচন নিয়ে কথা বলবো। রাত পোহালেই ব্রিটেনের নির্বাচন। আগামীকাল বৃহস্পতিবার 4 জুলাই ব্রিটেনের সাধারণ নির্বাচন। এই নির্বাচনে সেই চির প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের মতোই যেমন আওয়ামী লীগ বিএনপি, ঠিক তেমনি এখানেও লেবার এবং কনজারভেটিভ প্রতিদ্বন্দ্বিতা হবে তাদের মধ্যেই। তবে বিশেষ করে এই কনজারভেটিভ পার্টির দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর এখানে অবশ্য বাংলাদেশে যেমন দীর্ঘদিন ক্ষমতায় থাকলে যেমন দলীয় প্রশাসন রেডি করা যায়, এখানে অবশ্য এরকম কিছু নেই। এখানে নির্বাচনী কেন্দ্রে কোনো সংঘাত সংঘর্ষের কোনো সম্ভাবনাই নেই। নির্বাচন কেন্দ্রে গিয়ে দীর্ঘ লম্বা লাইন হওয়ারও কোনো সম্ভাবনা নেই। যেটা আছে, গিয়ে দেখবেন কেন্দ্রে বিক্ষিপ্তভাবে মানুষ আসছে যাচ্ছে ভোট দিয়ে যাচ্ছে। কেউ কারোর সাথে কোনো কথাই বলবে না। কেউ কাজে যাওয়ার আগে, কেউ কাজের বিরতির সময় এসে ভোট দিচ্ছে, আবার কেউ বা কাজ থেকে ফিরে আসার সময়। তারা সময়টাও ওইভাবেই ফিক্সড করে, একটা লম্বা সময় থাকে, সারাদিন ভোট হয় এবং মানুষ ভোট দেয়, পরবর্তীতে গণনা হয়। এখানে এমন কোনো সন্দেহ নেই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়ে যাবে কিংবা ফলাফলও পাল্টে যাবে, এ ধরনের কোনো কিছুই সম্ভাবনা নেই। তবে নির্বাচনকে ঘিরে, নির্বাচনের পরে যে বাংলাদেশে বা অন্যান্য তৃতীয় বিশ্বের বিশেষ করে দরিদ্র দেশগুলোতে বা দুর্নীতিগ্রস্ত দেশগুলোতে যেরকম দেখা যায় যে সরকারের পরিবর্তনের সাথে সাথে যারাই ক্ষমতায় আসেন তারা এক ধরনের অর্থবিত্ত কামানোর এক ধরনের সিঁড়ি পেয়ে যান, এখানে এরকম কিছু নেই। মানুষ ভোট দিবে, যাকে পছন্দ হয় তাকেই ভোট দেবে এবং সে নির্বাচনে জনগণের ভোটেই প্রতিনিধি নির্বাচন হবে। আপনারা জানেন যে গত কিছুদিন আগে যে স্থানীয় নির্বাচন হয় ব্রিটেনে, সেই নির্বাচনে দীর্ঘদিন থেকে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টি তাদের স্থানীয় নির্বাচনে বিপুলভাবে পরাজিত হয়। তাদের কি বলা যায়, লেবারের কাছে অনেকটা তারা ধরাশায়ী হয়ে যায়। এদের এ সকল দেশের ট্র্যাডিশন অনুযায়ী যখন কোনো দল হোক, সে স্থানীয় বা জাতীয় নির্বাচনে হোক, যদি দেখে যে তার দল নির্বাচনে পরাজিত হয়েছে, তারা ভোটারদের প্রতি সম্মান দেখিয়ে তারা কি করে, পদত্যাগ করে। অতীতের মোরলেস সকল সরকারই সেটা করেছেন ডেভিড ক্যামেরন, করেছেন সবাই। সর্বশেষ যেটা করলেন ঋষি সুনাক, যখন তার দল স্থানীয় নির্বাচনে অত্যন্ত নগ্নভাবে হেরে যায়, তখন তিনি পদত্যাগ করলেন, ঘোষণা করেন স্বইচ্ছাই তিনি দিয়ে দিলেন সাধারণ নির্বাচন। বিশেষ করে এই দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরে কনজারভেটিভ পার্টির দেশের প্রত্যেকটি জরিপে, ইভিনিং স্ট্যান্ডার্ড, আপনার দি গার্ডিয়ান পত্রিকা সহ শক্তিশালী এই সকল মাধ্যম সহ সকল ধরনের টিভি চ্যানেল এবং সকল জরিপেই বলা হচ্ছে যে আগামীকালকে নির্বাচনে একটি ল্যান্ডস্লাইড ভিক্টরি পেতে যাচ্ছে লেবার পার্টি। এখন কেন এই কনজারভেটিভের বরাডবি হবে আমরা একটু ব্যাখ্যা করি দর্শক। বিশেষ করে এটা আসলে অনেকটা পরিস্থিতিরও শিকার। সেটা হচ্ছে সারা বিশ্বে আপনারা জানেন মন্দাভাব। এই সকল দেশে যখন সারা বিশ্ব রাজনীতির সাথে এক ধরনের বিশেষ করে অর্থনৈতিক আপস অ্যান্ড ডাউনের মধ্যে কিন্তু রাজনীতিটাও নিয়ন্ত্রণ হয়। বিশেষ করে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়ার কারণে এবং মানুষের জীবনযাত্রার মান ব্যয় বেড়ে যাওয়ার কারণে মানুষ কিন্তু অনেকটা অতিষ্ঠ এবং মানুষের মধ্যে এক ধরনের অসন্তোষ দেখা দিয়েছে কনজারভেটিভের প্রতি, যে তারা দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করতে পারছে না। পাশাপাশি যে হারে দ্রব্যমূল্যের দামগুলা বাড়তেছে, সেই অনুপাতে মানুষের স্যালারি বা রিমিউনারেশন যেটাই বলি না কেন আমরা, সে হারে বাড়তেছে না। এমনকি পার আওয়ার রেট এই সকল দেশে বেশিরভাগ ক্ষেত্রেই ঘন্টা রেট হিসাবে পে করা হয়, সেইভাবে মানুষ কিন্তু বেতন পাচ্ছে না। খুব আছে NHS-এর, ন্যাশনাল হেলথ সার্ভিসের, খুব আছে পাবলিক সার্ভিসে যারা চাকরি করছেন, প্রত্যেকটি সেক্টরেরই, ডাক্তারদের খুব, শ্রমিকদের খুব, ট্রেন ড্রাইভারদের খুব, বাস ড্রাইভারদের খুব, সবারই কম বেশি খুব আছে সরকারের উপর, যে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না এবং জীবনযাত্রার ব্যয় কিন্তু বেড়ে যাচ্ছে, যার ফলে মানুষের মধ্যে এক ধরনের অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে এবং এর ফলেই মূলত এই কনজারভেটিভের কাছ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে বলেই আমরা প্রাথমিকভাবে এটাই ধারণা করা হচ্ছে।
যাই হোক, আগামীকালকে নির্বাচনে তবে যেই আসুক, এই সকল দেশের নির্বাচনে যে এক দল থেকে আরেক দল নির্বাচিত হয়ে আসার অর্থ এই নয় যে অন্য দল যে কর্মসূচি বা কার্যক্রমগুলো গ্রহণ করেছিল এটা টোটালি তারা বন্ধ করে দেবে বা অন্য কিছু করবে। যেটা হয় কি, তারা সাধারণত নির্বাচনের আগে এক ধরনের প্রতিশ্রুতিগুলো দেয়। এবং এই সকল দেশে আরেকটা ব্যাপার আছে, যেটা তারা নির্বাচনী ম্যানিফেস্টোতে বা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেয়, এটাকেই সম্মান দেখিয়ে এক ধরনের আইনে পরিণত হওয়া বা সরকারের এটাই কর্মসূচি হিসাবে তারা মানুষও মনে করে নেয়। যাই হোক, সেই সকল জরিপে যেটা আসছে, আমি যেহেতু দর্শক আমি বিভিন্ন পত্রিকায় ঘাটাঘাটি করে যেটা আমার কাছে মনে হয়েছে, মূল যে কারণটা সেটা হচ্ছে যে মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে মানুষ কনজারভেটিভ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি বাংলাটায় বলি, তাহলে আর দ্বিতীয়বার ব্যাখ্যা করতে হবে না। এবং সে নির্বাচনে কিয়ার স্টারমার এই প্রধানমন্ত্রী যে হতে যাচ্ছেন এটা এখন অনেকটা প্রায় নিশ্চিত। এরই মধ্যে বিষয়টি স্বীকার করে নিয়েছে দীর্ঘ 14 বছর ধরে ক্ষমতায় থাকা দল কনজারভেটিভ পার্টি। দেখুন, নির্বাচনের আগেই তারা অনেকটা মানসিকভাবে মেনে নিয়েছে যে লেবার ক্ষমতায় আসছে এবং লেবারের প্রধান যিনি তিনি ট্র্যাডিশনালি তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন, অর্থাৎ কিয়ার স্টারমারই হচ্ছেন। নির্বাচন বিষয়ক যেসব জরিপ চালানো হয়েছে তাতে দেখা যায় মধ্য ডানপন্থী লেবার পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে যাচ্ছে, যার মাধ্যমে প্রধানমন্ত্রীর চাবি যেতে যাচ্ছে কিয়ার স্টারমারের হাতে। নির্বাচনী প্রচারণার শেষ দিনে কনজারভেটিভ পার্টির প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং লেবার প্রধান স্টারমার প্রচারণা চালান এবং শেষ দিনের প্রচারণায় তারা দেশের অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে কথা বলেন। দুজনেই দাবি করেন যদি তাদের প্রতিপক্ষ জয় পায় তাহলে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে। অর্থাৎ লেবার দোষারোপ করছে কনজারভেটিভকে, কনজারভেটিভ বলছে লেবারকে যে যদি এরা চলে আসে তাহলে দেশের অর্থনীতি আরও বেশি নাজুক পরিস্থিতিতে যাবে। লেবার পার্টির কাছে কনজারভেটিভ বড় ব্যবধানে হারবে জানিয়ে কনজারভেটিভ মন্ত্রী মেল স্ট্রাইড গণমাধ্যমকে বলছেন, আমি পুরোপুরি মানি এই মুহূর্তে নির্বাচনের অর্থ হলো কাল হয়তো লেবারের সবচেয়ে বড় ভূমিধস জয় দেখতে পাবো আমরা। এখন বড় যে বিষয়টি হলো বিরোধী দল হিসাবে আমরা কি করতে পারি। লেবার, যাই হোক, ঋষি সুনাককে প্রশ্ন যখন করা হয় তখন তিনি বলেন, মন্তব্য সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি আইটিভিকে বলেন, আমি প্রত্যেকটি ভোটের জন্য লড়ছি। সার্ভেশনের নির্বাচন বিশ্লেষণে দেখা গেছে পার্লামেন্টের 650টি আসনের মধ্যে অন্তত 484টি জয় পাবে লেবার পার্টি, যা 1997 সালে টনি ব্লেয়ারের নেতৃত্বাধীন লেবারের 418টি আসনের জয়ের চেয়েও বেশি হবে বলে তারা বলছেন। অপরদিকে কনজারভেটিভ পার্টি মাত্র 64টি আসনে জয় পাবে বলে জানিয়েছে সংস্থাটি। যদি এই ধারণা সঠিক হয় তাহলে 1834 সালে প্রতিষ্ঠিত হওয়া কনজারভেটিভ পার্টি তাদের ইতিহাসের সবচেয়ে কম আসনে জয় পাওয়ার লজ্জায় পড়বে। তবে কনজারভেটিভরা আবারও জয় পাবে এমন কথা কেউই বলেনি। অন্যান্য নির্বাচনী পর্যবেক্ষক ও সংস্থাগুলো জানিয়েছে লেবার কম ব্যবধানেই জিতবে। যাই হোক, কেউ কেউ বলছেন যে ল্যান্ডস্লাইড বিক্রি হবে এবং এমনকি তারা 650 আসনের মধ্যে এখানে বলা হচ্ছে যে লেবার নাকি 484টি পেয়ে যাবে। তবে অন্যান্য সংস্থাগুলো তারা বলছে আবার লেবার যে জিতবে এটা সত্য, তবে ব্যবধানটা এত বেশি হবে না, মার্জিনাল মেজরিটিতেই তারা কি করবে, লেবার পার্টি জয়লাভ করবে। তবে সেটা যাই হোক দর্শক, মানুষের যে এই যে নির্বাচনী একটা সুন্দর পরিবেশ, মানুষ ভোট দেবে, মানুষের বুথের প্রতিনিধি হবে এবং মানুষের কাছে একটা চাবি আছে। যখন সরকার কথা শুনবে, মানুষের কষ্টগুলো শুনবে না এবং মানুষের বিশেষ করে হাউজিং সেক্টরে দীর্ঘদিন থেকে মানুষ অপেক্ষায় আছে, কাউন্সিল হাউজিং সমস্যার সমাধান করতে পারছে না, মানুষ বাড়ি ভাড়া করে থাকতে হচ্ছে, যার ফলে মানুষের এক ধরনের কনজারভেটিভের প্রতি এক ধরনের ক্ষোভ চলে আসছে। সেই ক্ষোভ থেকে এখন দেখা যাক যদি লেবার পার্টি আসে তাহলে তারা কতটুকু পরিবর্তন আনতে পারবে। তবে আমি যেটা মনে করি, আমার বিশ্লেষণ যেটা বলে দর্শক, যেই আসেন না কেন বর্তমান বিশ্বের এই যে মন্দার যুগে, বিশেষ করে আমি বলবো, আমি যদি আমাকে দিয়ে ব্যক্তিগতভাবে বলি, বিশেষ করে বাড়ির মর্গেজ বেড়ে যাওয়ার কারণে, যার মনে করেন এরকম আমাদের মতো 2-4টা বাড়ি যাদের আছে তাদের ক্ষেত্রে সেটা হচ্ছে কি, যেমন আমি আমার সর্বশেষ একটি বাড়িতে আমার মর্গেজ প্রায় 3 গুণ বেড়ে গিয়েছে। তার মানে হচ্ছে, এখন বুঝতেই পারছেন, এরকম আমার মতো হাজার হাজার এরকম বাড়ির মালিক আছেন, নিশ্চয়ই তাদের ক্ষেত্রেও সেই সমস্যাগুলো হচ্ছে। বিশেষ করে এই বিশ্ব মন্দার যুগে ইউক্রেন যুদ্ধের পর একদিকে করোনা গিয়েছে, আরেকদিকে ইউক্রেন যুদ্ধ সহ
সারা বিশ্বে এখন কিন্তু মন্দার এই যে প্রবাহ চলছে, এই মন্দার থেকে উঠে এসে অর্থনীতিকে কীভাবে চাঙ্গা করা যায়, এটি হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আগামী সরকারের জন্য। আর অর্থনীতিকে যদি চাঙ্গা করা যেতেই পারে, তাহলে খুব স্বাভাবিকভাবে, বিশেষ করে অর্থনীতিকে চাঙ্গা করতে হলে আপনারা জানেন যে কোনো দেশেই আপনার প্রপার্টি মার্কেটকে বুস্ট করতে হবে। আর প্রপার্টি মার্কেটকে যদি আবার তার ট্র্যাকে নিয়ে আসতে হয়, আপনার যেটা করতে হবে, ইন্টারেস্ট রেট কমাতে হবে। আবার ইন্টারেস্ট রেট কমাতে গেলে ব্যাংক অফ ইংল্যান্ড এখানে বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা বলছে যে সেই ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল অন্য প্রতিষ্ঠানগুলোকে মেনটেন করা সম্ভব নয়। তো যাই হোক, সরকার এসে কীভাবে ম্যানেজ করে, বিশেষ করে আমি আবারও বলছি, ফাইন্যান্সিয়াল সিচুয়েশনগুলোকে যদি ডিল করতে পারে লেবার, হয়তোবা জনগণের যে অকুণ্ঠ সমর্থন নিয়ে আসবে, জনগণের তাদের প্রতি আস্থা থাকবে অনেক দিন। ভালো থাকবেন দর্শক। কথা